আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার নূর 360 চ্যানেলের পক্ষ থেকে। আমরা আলোচনা করতেছিলাম Adobe Illustrator নিয়ে এবং গত টিউটোরিয়ালে আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখিয়েছিলাম। আজকে আরও একটি বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। আমরা প্রত্যেকটি ডিজাইনের উপর 5টা টিউটোরিয়াল রাখবো। তো আজকে বিজনেস কার্ডের দ্বিতীয় ক্লাস। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমরা Adobe Illustrator ওপেন করতেছি। গত টিউটোরিয়ালে আমি বিস্তারিতভাবে দেখিয়েছিলাম বিজনেস কার্ডের সাইজ এবং কি আইকন কীভাবে ডাউনলোড করতে হয়, মোকআপ কোথা থেকে ডাউনলোড করবেন। এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো। তো এখান থেকে প্রথমে আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে ক্লিক করলাম। পরে বিজনেস কার্ডের যে সাইজ, আমাদের বিজনেস কার্ডের সাইজটা আমরা এখানে ইঞ্চিতে দিয়ে দিব। দিয়ে ওয়েটটা আমাদের জানি 3.5 আর হাইটটা হচ্ছে 2। আর যেহেতু আমরা এটা ল্যান্ডস্কেপে করবো তাই ল্যান্ডস্কেপে এখানে সিলেক্ট করে দিলাম। আর্টবোর্ড 2টা হবে আর আমাদের ব্লিড তো 0.125। কালার মোডটা CMYK কালার মোড হবে। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের বিজনেস কার্ডের বোর্ডটা চলে আসলো, আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা এখানে একটা শেপ নিই। প্রথমে এখানে স্ট্রোকটা নান করে দিলাম। অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখানে -1.25 ইঞ্চি করে নিব আমাদের সেভ জোন এরিয়ার জন্য। এটা এরপরে ওকে দিলাম। দিয়ে আমি এটাকে সিলেক্ট করে মেক গাইডে ক্লিক করব, তাতে আমাদের এটা গাইডে পরিণত হবে। এরপরে আমরা এটা লক করা আছে। ওকে, এখন আমাদের বাইরের যে শেপটা এটা ডিলিট করে দিব। ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড যেটা এটা নিব। ওকে, এটাকে একটু সরে আগে এটাকে আনলক করি। ওকে, এখন এই পাশেও যেহেতু সেম ভাবে প্রয়োজন তাই এটাকে উপরে সিলেক্ট করে অল্ট কি চেপে আমরা এভাবে কপি করে নিয়ে আসব। ওকে, তো এরপরে আমাদের এখানে যে গাইড আছে এটা সরাইনি। গাইডটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে লক গাইডে ক্লিক করব, তাতে এটা নাড়াচাড়া করবে না। লক গাইড। ওকে, এখন লক হয়ে গেছে। এখন আমরা ডিজাইন শুরু করি। তো আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা আজকে ডিজাইনের কালার হবে কালো হবে। তো আমি এটাকে একবারে কালো দিব না, মোটামুটি ওকে এরকম হবে। এখন আমরা এখানে একটা শেপ নেই। এরকম একটা শেপ নিলাম। ওকে, এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দেই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা এখন এখানে একটা অ্যানকর পয়েন্ট নিব। আমরা এটুকুকে বেঁকে ফেলতে চাচ্ছি, এইভাবে কর্নার হবে। এর জন্য কি হবে, আমাদের এখানে অ্যাড অ্যানকর পয়েন্টে ক্লিক করব, করে আমরা এ বরাবর একটা অ্যানকর পয়েন্ট নিব। নিয়ে আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করব। এরপরে এভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই। কিবোর্ডের লেফট অ্যারোটা ক্লিক করলে হবে। ওকে, এ পর্যন্ত রাখলে হবে। এরপর আমরা এখানে একটা পলিগন টুল দ্বারা একটা পলিগন টুল এঁকে নিই। শিফট ধরে আঁকবো। এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। ওকে, এখানে আমরা একটা শ্যাডো ব্যবহার করব। তো শ্যাডো ব্যবহারের জন্য আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করব। এরপরে আমরা এখানে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি কিরকম দেখতে চাই।
তো আমি ওকে দিয়ে দিলাম। এখানে হয় না এটা পুরোপুরি। আচ্ছা ইফেক্ট আবার, তো এটা শ্যাডোটা আমি আবার ব্যবহার করতে চাচ্ছি, তার জন্য এখন যদি আমি আবার দিই তাহলে এটা আবার অ্যাপ্লাই, এটার উপরে মাল্টি অ্যাপ্লাই হবে। তার জন্য আমি চাচ্ছি যে ওইটাকে আবার এডিট করতে। তার জন্য আমাকে এখানে অ্যাপিয়ারেন্স অপশনটা, যেটা অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে হবে, অথবা আমি এখানে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা চলে আসবে। তো আমরা অ্যাপিয়ারেন্সে এখন যেটা ব্যবহার করছি, এই যে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো, এই ব্যাপারটা এখানে আছে। এটাকে ডাবল ক্লিক, এখানে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। এখন আমি এটা এডিট করতে পারবো। আমি এখানে এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। এখানে আমরা 5px দিয়ে দিই, এখানেও 5px দিই, এখানে 5px দিই, এরকম হলেই হবে। ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে। তো আমি এই কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখানে একটা কালার কোড ব্যবহার করব। তো এখানে সিলেক্ট করে কালারটা আমি কপি করে রাখছি, কন্ট্রোল বি, এই কালারটা অ্যাপ্লাই করতেছে। ওকে দিয়ে দিলাম। ওকে, এই কালারটা এখন ওকে। এখন আমরা এখানে কিছু ট্যাক্স আর লোগো ব্যবহার করব। তো আমি আগে থেকে ট্যাক্স এবং লোগোগুলো রেখে দিয়েছি শর্টকাট হওয়ার জন্য। কিভাবে ট্যাক্স লিখতে হয় ওটা আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি, ট্যাক্স লেখার এটা এখন আর বিস্তারিতভাবে দেখাবো না। আমি এখানে কিছু ট্যাক্স আর ইয়েগুলো নিয়ে আসছি, লোগোটা নিয়ে আসছি। তো এখন ট্যাক্সগুলোকে, লেখাগুলা, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালো তাই এখানে আমরা সাদা ব্যবহার করব। ওকে, এগুলোকে সিলেক্ট করে এখানে নিয়ে এলাম আর লোগোটা এখানে বসিয়ে দিই। লোগোটা চাচ্ছি যে এই শেপটার মধ্যখানে বসবে, তো শেপটা ক্লিক করে এটাকে সিলেক্ট করে হরিজন্টাল, কন্ট্রোল জেড দিয়ে এখানে আমাদের আর্টবোর্ড দেওয়া আছে, আমরা এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে দেব, দিয়ে এটাকে স্টিল করব। তাই এটাকে একটা ক্লিক করে রাখবো সবকিছু ছেড়ে দিয়ে। এরপর আমরা হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে নিব, তাতে এটা মধ্যখানে বসে যাবে। এখন আমরা এখানে নাম আর এগুলো ব্যবহার করব। তো তো আমি এখন এটাকে একটু ইয়ে করে নিই, তার এগুলোকে লক করে নিই, এগুলো ডিস্টার্ব করবে। কন্ট্রোল 2 দ্বারা লক করে নিলাম। এগুলোকে একটু উপরে নিই। ওকে, জন স্মিথ লেখাটা আমি সাইজটা বলেছিলাম 10 বা 11, তো আমি 10 রাখলাম। আর এগুলোর সাইজ 6 রাখলে স্ট্যান্ডার্ড। এগুলোর গ্যাপটা একটু কমাতে চাচ্ছি, তো এগুলোকে আর একটু করে নিই। সবগুলো সিলেক্ট করে এখানে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টারে ক্লিক করলে সবগুলো ভার্টিক্যালি সমান হয়ে যাবে। ওকে, এগুলোকে একটু নিয়ে নিই। এখন আমি এখানে আইকনগুলো নিয়ে আসি। আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় প্লাট আইকন থেকে, ওগুলো আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি, আপনারা যারা দেখেন নাই তারা ওই ভিডিওটি দেখে নেবেন। আমি আইকনগুলো ওইখান থেকে নিয়ে আসলাম। জাস্ট এখানে ডাউনলোড করার পরে এরকম একটা অপশন আসবে আমাদের উইন্ডার ফাইল। তো আমরা এখান থেকে জাস্ট এভাবে ড্রাগ করে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। ওকে, এগুলোকে সাইজটা সমান করে, সাইজটা ছোট করে নিই। ওকে, তারপরে বড় হয়ে গেছে অনেক, আরো ছোট করতে হবে। সিলেক্ট করে শিফট অল্টা ধরে আর একটু ছোট করে, এগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি এগুলোকে সিলেক্ট করে এমবেডেড করতে হবে, এমবেডেড করে নিলাম। ওকে, এখন আলাদা আলাদা করে নিই। এখানে একটা শেপ জমা থাকে, এটা কল আইকনের ক্ষেত্রে। তো আমি শেপটা আগে ডিলিট করে দিই, লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা শেপটা বাইর করলাম। এখানে কলের এখানে দেখতে পাচ্ছেন এই যে শেপটা, এই শেপটা ডিলিট করে দিতে হবে, নাহলে আমরা কালার অ্যাপ্লাই করলে এটা শেপ শো কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে এগুলোকে সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসি, কালারটা সাদা দিয়ে দিই। এই দুটোকে একটু ছোট করতে হবে। ওকে,
তারপরে অনেক বড় হয়ে গেছে, আরো ছোট করতে হবে। শিফট হোল্ডার ধরে ছোট করলাম। এগুলোকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইনটা করে নিই এবং ডিস্ট্রিবিউশনটা সমান করে নিই। এখন এটাকে সিলেক্ট করে এটাকে স্টিল রেখে সমান করে নিই। এই দুইটাকে সিলেক্ট করে এটাকে স্টিল রেখে এটাকে সমান করে নিলাম। এই দুইটাকে সিলেক্ট করে এটাকে স্টিল রেখে এটাকে সমান করে নিলাম এবং এটাকে কন্ট্রোল জেড এটাকেও সমান করে নিই। ওকে, এগুলোর মধ্যে একটু বেশি দূরত্ব হয়ে গেছে এখান থেকে এখানে, তো আমি এগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারোটা ক্লিক করলাম, লেফট অ্যারো। ওকে, আর একটু নেই, লেফট অ্যারোটা ক্লিক করে নিলাম। এগুলো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। আর আমরা এখানে এটার সাথে এটা অ্যালাইন করতে পারি, এটাকে স্টিল রেখে এই অ্যালাইনটা করে নিতে পারি, একটু সুন্দর দেখাবে। এটাকে ডান এর ক্লিক করে একটু নিচে নিই, তাহলে আর একটু স্ট্যান্ডার্ড লাগবে। ওকে, আমরা এখন ব্যাক আমাদের ফ্রন্টটা তো হয়ে গেল, এখন ব্যাক পার্টটা করি। কন্ট্রোল অল্ট 2 দিলাম, তাহলে আনলক হয়ে যাবে। এখন আমরা এই শেপটা এখানে সহজভাবে করতে গেলে আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিই, এখান থেকে হুবহু কপি করে নিয়ে যেতে পারি। এটা এটা এবং এটা শিফট ধরে সিলেক্ট করলাম, করে অল্ট কি চেপে এভাবে কপি করে নিয়ে আসলাম। সরি, এটা শুধু একটা আসছে, এটাকে অল্ট কি চেপে নিয়ে আসলাম এবং এটাকেও নিয়ে আসি অল্ট কি চেপে। আমরা যেহেতু এই একই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা একই রকম দিব, তাই এখানে কপি করে নিয়ে আসলাম। আমি এটাকে এখন সাইজটা ঠিক করে নিই, এটাকে আমরা রোটেট করে নিই। ওকে, জাস্ট কপি করে এই পাশে নিয়ে আসলাম। এখন লোগোটা নিয়ে আসি, অল্ট কি চেপে লোগোটা নিয়ে আসলাম, একটু বড় দেই পাশে। এটাকে সিলেক্ট করে এটাকে স্টিল রেখে হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। ওকে, আর এপাশে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। তো এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে এটাকে অল কি চেপে এখানে নিয়ে আসি, আবার এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিলাম। এটাকে আমি এপাশে এইভাবে দিতে পারি। এটাকে সেন্টারে রাখার জন্য আমরা এটা ধরে আমাদের এই যে শেপটার সাথে অ্যালাইন করে নিব। ওকে, তো এখানে আরেকটু এটাকে রোটেট করে নিই। আচ্ছা, এখানে শ্যাডোটা আমরা এই পাশে না দিয়ে এই পাশে দিতে যাচ্ছি, তাহলে এটাকে ক্লিক করে আমরা আবার অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব, করে এখানে আমরা এটা চেঞ্জ করে দিতে হবে। তো এক্স অফসেটে আমরা এখানে মাইনাস দিয়ে দিই, ম্যানেজ দিয়ে দিলে আমাদের এই পাশে শ্যাডোটা চলে আসবে। আমরা এখানে আর একটু বাড়িয়ে দিতে পারি, 7-এর জায়গায় 9 দিলাম, এখানেও সেম ভাবে 9 দিয়ে দিই। ওকে দিয়ে দিলাম, আমাদের শ্যাডোটা এই পাশে চলে আসলো। এখানে একটু উপরের দিকে চলে গেছে, যাই হোক সমস্যা নেই।
এখন আমরা এগুলা মোকআপে সেটআপ করে এটাকে আর একটু এদিকে নিয়ে আসি, তাহলে আর ওকে। এখন এটাকে মোকআপে সেটআপ করে দেখাবো। তো আগে এগুলোকে সিলেক্ট করে এখানে আমাদের ইয়েটা গাইডলাইনটা লক আছে, ওকে তাহলে সমস্যা নেই। সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। করে এখন আমি মোকআপে সেটআপ করে দেখাবো। মোকআপের ডাউনলোড লিঙ্ক আপনারা আমাদের গ্রুপ থেকে পাবেন, গ্রুপে জয়েন হয়ে নিন। তো আমি এখানে একটা মোকআপ ওপেন করলাম, এখানে জাস্ট এখানে ডাবল ক্লিক করব, করে এরকম। তো এরপরে আমি এখান থেকে এটাকে আই অফ করে দিয়ে এখান থেকে ব্যাক পার্টটা নিয়ে আসব, এসে ফটোশপে ছেড়ে দিব। ওকে, এটা একটা কপি ডিজাইন, আমি ইন্টারনেট থেকে দেখে নিচ্ছি এটা। আচ্ছা, আপনারা বেশি বেশি করে কপি করবেন, তাহলে আইডিয়া বৃদ্ধি পাবে। এখানে সেভ দিয়ে দিলাম এটাকে। আর এই পাশে সেম ভাবে আমরা এটাতে সিলেক্ট করে ফন্ট সাইজটা নিয়ে ফন্ট পাশটা নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিব। জাস্ট ডার্ক করে ছেড়ে দিলেই হবে। শিফট অল্টার ধরে বড় করে নিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। তো আমাদের বিজনেস কার্ডটা ডিজাইন করা হয়ে গেল। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো হেল্প প্রয়োজন হলে সেটা আমাদের গ্রুপে শেয়ার করেন, গ্রুপে আপনাকে হেল্প করা হবে যথেষ্ট। ধন্যবাদ।